রাজশাহী ভার্সিটি 2019-20 এই কোশ্চেনটা খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা তোমার ভর্তি পরীক্ষায় যে কোনো জায়গায় চলে আসতে পারে। এটা এমসিকিউ রিটেন প্রত্যেকটা পরীক্ষা আসতে পারে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করো। দেখো তো ভাই এখানে কি বলতেছে, সে একটা বৃত্ত x=0, y=0, x=a, y=a, মোট 4টা রেখা আছে, এই 4টা রেখাটাকে স্পর্শ করে। সো আমাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। এখন তুমি যদি এটা লিখিত প্রসেসে করতে চাও, যদি আমি এটা রিটেন প্রসেসে করতে যাই অনেক টাইম লাগবে। সো আমি তোমাকে দেখাবো, তুমি দেখবা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবা। ঠিক আছে, এটা লিখিত প্রসেসে করতে হলে তোমার টাইম লাগবে বেশি। সো তুমি যদি এমসিকিউতে আসে, তুমি জাস্ট আমার এই টেকনিকটা অ্যাপ্লাই করবা, দেখবা তোমার 10 থেকে 20 সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। খেয়াল করো কিভাবে করব, দেখো। সো আমার বলতেছে একটা বৃত্ত, সেটা হলো এই 4টা রেখাটাকে স্পর্শ করে। আসো দেখো, y=0 কার সমীকরণ বলো তো? y=0 কিন্তু এক্স অক্ষের সমীকরণ। তার মানে আমি বলতে পারি আমার এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ ভাইয়া বলতে পারেন। এখন আমরা কিন্তু সবাই ভাইয়া জানি, দেখো আমরা কি জানি বলো তো, যে এক্স অক্ষকে স্পর্শ করলে g² = c হয়, তাই না? একটা বৃত্ত যদি এক্স অক্ষকে টাচ করে তাহলে g² = c কিন্তু হয়। সো আমি দেখব অপশনের কোন বৃত্তটার g² = c হয়। ভাই বুঝি নাই, আরেকবার বলেন, শোনো। আমার এখানে যে বৃত্তের সমীকরণটা বের করতে বলছে, সেটা এক্স অক্ষকে টাচ করে। এখন এক্স অক্ষকে কোনো বৃত্ত টাচ করা মানে হলো g² = c হতে হবে। তো আমি দেখব অপশনের কোন বৃত্তের g² = c হয়। ভাইয়া জি আর সি কি আমি একটু বলে দেই, যারা খেয়াল করো। এটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা বৃত্তের আদর্শ সমীকরণ, ঠিক আছে? তো এই বৃত্তের আদর্শ সমীকরণে দেখো তো জি এর মান কিভাবে বের করবা। তো জি এর মান বের করার জন্য আমরা যেটা করি, আমরা যদি এক্স এর যে সহগ আছে, দেখো এক্স এর সহগ আছে এখানে কত, এক্স এর সহগকে যদি আমি 2 দ্বারা ভাগ করি আমি কিন্তু জি এর মান পেয়ে যাব। আর বলো তো সিটা কি? সি হচ্ছে আমার সমীকরণের ধ্রুবক পদ। সি হচ্ছে সমীকরণের ধ্রুবক পদ, যার সাথে কোনো এক্স বা ওয়াই কিছু থাকবে না। এখন আসো আমি দেখবো যে কোন সমীকরণের g² = c হয়, চলো দেখি। দেখো ভাইয়া এখানে কিন্তু সি এর মান 0, বলো। এখানে কিন্তু কোনো ধ্রুবক পদ নাই, কিন্তু এখানে কিন্তু দেখো জি এর মান কত বলো তো, জি এর মান হচ্ছে এক্স এর সহগ বাই 2। তাহলে দেখো এখানে কিন্তু জি এর একটা মান আছে, বাট সি এর মান কিন্তু 0। তাহলে তুমি আমাকে বলো তো পৃথিবী উল্টে গেলেও কি g² = c হবে? হবে না কখনোই, কারণ জি সি এর মান তো 0। আমি যদি জি কে স্কোয়ার করে কখনোই কিন্তু g² = c পাচ্ছি না, তাহলে এ নাম্বারটা বাদ। বি নাম্বার আসো, দেখো এখানে বলো তো সি এর মান কত, সি এর মান হচ্ছে -a²। বাট দেখো এখানে জি এর মান কত বলো, জি এর মান কিন্তু 0। কিভাবে বুঝলাম? জি এর মান হচ্ছে বৃত্তের সমীকরণে এক্স এর সহগ বাই 2, এখানে কিন্তু এক্স এর সহগ 0, তাহলে জি এর মান 0। তাহলে এখানেও কখনোই g² = c হবে না, তাহলে এটাও বাদ। 3 নাম্বার আসো, খেয়াল করো ভাইয়া, এখানেও কিন্তু জি এর মান 0, বাট সি এর মান কিন্তু -a²। তাহলে এখানেও কিন্তু মানে সি এর মান -a² বলবো না, মানে এখানে সি এর মান হচ্ছে -a²/4। তো যাই হোক, সি এর কিন্তু একটা মান আছে, সি এর একটা মান আছে। তো জি এর মান তো এমনি 0, তাহলে আমি 0 কে স্কোয়ার করলে কখনো কিন্তু সি এর সমান হবে না, তাহলে এখানেও g² = c হচ্ছে না। তো এখন তুমি দেখে বুঝতে পারবা যে আলটিমেটলি অ্যান্সার তাহলে ডি নাম্বার হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। দেখো তুমি এখানে চেক করে দেখবে এখানে g² = c হবে, বা তুমি মেইন প্রসেস অ্যাপ্লাই করলেও ডি নাম্বারটা অ্যান্সার হবে। তো আমি এখানে কি অ্যাপ্লাই করছি বলো? আমি যেটা করব, আমার বলতেছে বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে, সো এক্স অক্ষকে টাচ করলে g² = c হবে। আমি দেখব কোন সমীকরণের g² = c হচ্ছে, যেটা হবে সেটা আমার অ্যান্সার। তো জি হলো এক্স এর সহগ বাই 2, আর সি হলো ধ্রুবক পদ। এখন আমি তোমাকে এখানে সব লিখে লিখে দেখাইছি, তোমার কিন্তু পরীক্ষা হলে লেখা লাগবে না, তুমি দেখে বলতে পারবা। তুমি একটা সমীকরণের দিকে তাকালে তার জি এর মান কত বা সি এর মান কত দেখেই বলা যায়। সো আমি ওভাবে চেক করে দেখলাম এ বি সি কোনোটাই শর্তটাকে স্যাটিসফাই করে না, তাহলে অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। সবাই বুঝতে পারছি? আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারছো। একটা ছোট অ্যানাউন্সমেন্ট, তোমরা জানো ঢাকা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় তুমি প্রতিটা এমসিকিউ অ্যান্সার করতে মাত্র 45 সেকেন্ড সময় পাবা, এবং অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু ম্যাথ পার্ট অ্যান্সার করতে অনেক বেশি টাইম লাগে। বাট তুমি যদি একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ হ্যাক্স, সকল কনসেপ্ট, সকল এমসিকিউ শর্টকাটস
জেনে চাইতে পারো, তুমি অনেক ফাস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, তুমি অনেকের চাইতে ওখানেই আগায় যাবে ইনশাল্লাহ। তো তোমার এই কাজটা সহজ করার জন্যই আমার ভার্সিটি ম্যাথ প্রাইভেট ব্যাচ। তো এখানে আমরা দুইটা ফেজে পড়াশোনা করব। তো ফার্স্ট ফেজে তুমি পাবা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাস। তো এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমার কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপের বেসিক থেকে শুরু করে যতগুলা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনের কনসেপ্ট, শর্টকাটস, ট্রিক্স যা যা আছে সবকিছু তুমি এখানে গোছানো করে পেয়ে যাবা। এবং ক্লাস করার পরে তোমার যদি কোনো ডাউট থাকে তুমি সরাসরি আমাকে পার্সোনালি নক করে সেটা সলভ করতে পারবে ইনশাল্লাহ। আর ফেজ টুতে আমরা হচ্ছে রিভিশন করব। সো রিভিশনের জন্য আমি তোমাকে একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপ 100 এমসিকিউ এর একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। তুমি যদি এটা করো তোমার একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ টাইপ হয়ে যাবে, তোমার সবকিছু একবার রিভিশন হয়ে যাবে এবং দেখা যাবে এখান থেকে পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসতেও পারে। সো এর সাথে সাথে আমরা রিটেন ক্লাস বা সাজেশন ক্লাস ইনশাল্লাহ দিব। আর হচ্ছে এখানে তো মেন্টরশিপ, পার্সোনাল মেন্টরশিপ, গাইডলাইন সেশন সবকিছু থাকবে ইনশাল্লাহ। তো তুমি একসাথে সবকিছু এখানে গোছানো করে পেয়ে যাবা। আর কেউ যদি অনলাইন বা অফলাইনে পার্সোনালি অথবা ব্যাচে পড়তে চাও, তুমি আমাকে নক করতে পারো। সো তুমি এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশনের যে কেউ চাইলে পড়তে পারবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো সাবজেক্ট। সো আমি সব কিছুর ডিটেলস ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব। তুমি আমাকে আমার ফেসবুক পেজে নক করলেও হবে ইনশাল্লাহ, আমি তোমাকে সবকিছু ভালো করে বলে দিব।